গ্রামের এক কোণে ছোট্ট একটা কুঁড়েঘর, সেখানে থাকতেন রওশন আরা দাদি। বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই, কিন্তু মনটা আজও তরুণ। তার একমাত্র সঙ্গী ছিল একটা গরু, নাম রেখেছিলেন কি ময়না গি। ময়না শুধু গরু নয়, যেন নিজের সন্তানের মতো হয়ে উঠেছিল। ময়নার দুধ বিক্রি করে দাদি কোনোরকমে সংসার চালাতেন। কিন্তু গত কিছু মাস ধরে দুধ কমে এসেছে, ময়না আর আগের মতো নেই। পেট চালাতে হিমশিম খাচ্ছিলেন দাদি। গ্রামের লোকেরা বারবার বলছিল, দাদি, গরুটাকে বেচে ফেলেন। বয়স হয়েছে, দুধও আর তেমন দেয় না। কিছু টাকা পাবেন, অন্তত চাল ডাল কেনা যাবে ঘি। দাদি মনকে শক্ত করে একদিন গরু হাটে রওনা দিলেন। ময়নার গলায় দড়ি বেঁধে নিয়ে হাটের পথে হাঁটা দিলেন। কিন্তু যতই হাটের দিকে এগোচ্ছেন, দাদির বুকটা ততই ভারী হয়ে উঠছিল। প্রত্যেক পদক্ষেপে যেন একটা দীর্ঘশ্বাস। হাটে পৌঁছেই লোকজন গরুর দাম জিজ্ঞেস করল। কেউ বলল, এই গরু তো বুড়ি হয়েছে দাদি, ৫,০০০-এর বেশি দিচ্ছি না ঘি। কেউ বলল, একদিনও দুধ দেবে তো ঠিক নাই। দাদি শুধু চুপ করে ময়নার দিকে তাকিয়েছিলেন। ময়না শান্তভাবে তাকিয়েছিল দাদির চোখে, সেই চোখে ছিল ভরসা, স্নেহ আর একটা অব্যক্ত প্রশ্ন। তুমি কি সত্যিই আমাকে ছেড়ে দিচ্ছ? অবশেষে দাদি চুপচাপ দড়িটা খুলে আবার ময়নাকে নিয়ে বাড়ির পথে হাঁটা ধরলেন। পেছন থেকে হাটের লোকেরা বলল, বিক্রি করলে না দাদি? দাদি শুধু বললেন, সন্তানকে কি টাকায় বিক্রি করা যায় বাবা? সেই দিনের পর ময়না আর দাদি যেন আরও কাছাকাছি হয়ে গেল। গ্রামের কিছু যুবক দাদির অবস্থা দেখে মিলেমিশে একটা ছোট দুধের দোকান করে দিল। তারা বলল, দাদি, তুমি শুধু আমাদের ময়নার দুধ দাও, বাকিটা আমরা দেখে নেবগু।